চেষ্টা শুধু তোমার জন্য। লেখিকা সামিয়া ইসলাম, কণ্ঠে আমি মাইশা। পর্ব ১। সব সম্পর্কের গল্প একরকম হয় না। কারো ভালোবাসা পূর্ণতা পায়, আবার কারো ভালোবাসা আজীবন চেষ্টাতেই আটকে থাকে। এই উপন্যাসটা সেই সব অনুভবের যেখানে প্রেম আছে, হারানোর কষ্ট আছে, বন্ধুত্ব আছে, পরিবার আছে, আর আছে এমন কিছু মানুষ যাদের ভালোবাসা একপাক্ষিক হলেও কখনো কৃত্রিম নয়। এটা কোনো বানানো গল্প না, এটা এমন এক মেয়ের যাত্রা যে নিজের হাসির আড়ালে লুকিয়ে রাখে হৃদয়ের ভাঙা টুকরোগুলো। গল্পটা শুরু হয় খুব সাধারণভাবে, কিন্তু শেষটা এমন হবে যা পাঠকের হৃদয়ে থেকে যাবে অনেক দিন। ২০২৪ সাল, নোয়াখালীর এক শান্ত পাড়ায়, যেখানে গাছেদের ছায়া রাস্তাকে ঢেকে রাখে আর বিকেলের বাতাসে গন্ধ থাকে দুধ মুড়ির, সেখানেই শুরু হয় সায়রা আর সুমনার বন্ধুত্ব। শৈশব থেকে একসাথে বেড়ে ওঠা দুই প্রাণ, সায়রা আর সুমনা। তাদের বন্ধুত্বটা শুধু বন্ধুত্ব নয়, যেন এক অপরের অর্ধেক জীবন। গ্রামের ছোট্ট প্রাইমারি স্কুলের একই বেঞ্চে বসে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখেছিল তারা। একই রঙিন খাতায় হাতের লেখা কাপা অক্ষরে যখন প্রথম আম্মু লিখতে শিখেছিল, তখন পাশে ছিল দুজন দুজনার। বৃষ্টির দিনে খালি পায়ে কাদা মারিয়ে স্কুলে যাওয়া, শীতকালে ভোরে কুয়াশার ভিতরে হাত ধরে হাঁটা, গ্রীষ্মের দুপুরে পুকুর ঘাটে বসে বই পড়া, সবকিছুর সঙ্গে ছিল তারা দুজনই। সায়রার স্বভাব ছিল একটু গম্ভীর আর চিন্তাশীল, আর সুমনা সবসময় হাসি খুশি, দুষ্টু আর প্রাণবন্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, এই দুই বিপরীত স্বভাবই একে অপরকে পরিপূর্ণ করেছিল। কারণ সুমনার উচ্ছ্বাসে সায়রার নীরবতা ভাঙত, আর সায়রার শান্ত মনোভাব সুমনাকে সংযত করত। তাদের গ্রামের মানুষ প্রায়ই বলতো, যতদিন স্কুলে থাকবে এই দুই মেয়ে একে অপরকে ছাড়বে না। এরা তো একে অপরের ছায়া। ছোটবেলা থেকে যে বন্ধুত্বের শিকড় ধরা পড়েছিল গ্রাম বাংলার মাটিতে, তা সময়ের সাথে সাথে আরও গভীর হয়েছে। তারা দুজনেই একসাথে স্বপ্ন দেখেছে, একদিন গ্রামের সীমাবদ্ধতা পেরিয়ে বড় শহরে গিয়ে পড়াশোনা করবে, মানুষ হবে। সময় যেন কারোর জন্য থেমে থাকে না। শৈশবের কচি বয়স পার হয়ে এখন সায়রা আর সুমনা পড়াশোনায় মনোযোগী হয়েছে। সামনের বছরই তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, এসএসসি। গ্রামের ছোট্ট স্কুলের মাঠে তারা দুজন বসে স্বপ্ন বনে, একদিন আমরা বড় শহরে গিয়ে মানুষ হব, নাম করব। ছোটবেলা থেকেই সায়রার চোখে ছিল কালো গাউন পরে আদালতে দাঁড়ানোর স্বপ্ন। গ্রামের মাটির স্কুল ঘরে প্রথম সে শুনেছিল লয়ার মানে মানুষের ন্যায় বিচারের জন্য লড়াই করে। সেদিন থেকেই তার মনে দৃঢ় সংকল্প জন্ম নেয়, আমি একদিন লয়ার হব। অন্যদিকে সুমনার স্বপ্ন ছিল একেবারেই আলাদা। সে ছোট থেকেই ডাক্তার হতে চাইতো। গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসা না পেয়ে কষ্টে ভুগতে দেখলে তার মন কেঁদে উঠত। তার পরিবারও সবসময় তাকে উৎসাহ দিত, তুই একদিন ডাক্তার হবি, মানুষকে সুস্থ করে দিবি। দুজনের স্বপ্ন ভিন্ন হলেও তাদের পথ চলা ছিল পাশাপাশি। সায়রা যখন আইনের বই কল্পনা করত, সুমনা তখন মানুষের সেবা করার স্বপ্ন দেখত। কিন্তু দুজনেই একটাই মিল, স্বপ্নকে সত্যি করার জন্য অলসহীন চেষ্টা চালিয়ে যাওয়া। দুই বান্ধবী যেন একই আত্মার দুটি প্রাণ। প্রতিটি পড়াশোনার চাপ, প্রতিটি ক্লাসের টেনশন তারা একে অপরকে ভাগাভাগি করে দেয়। একই বেঞ্চে বসে একই কাঁধে ভর দিয়ে এগিয়ে চলে। ঠিক এমন এক সময়ে সায়রার জীবনে প্রবেশ ঘটল এক মানুষের, সাফওয়ান। প্রথমে সাফওয়ানের ভদ্রতা, যত্ন, কথা বলার ভঙ্গি সায়রাকে অবাক করেছিল। মনে হচ্ছিল যেন সেই সেই মানুষ যার অপেক্ষায় ছিল এতদিন। হৃদয়ের অজান্তে সায়রা তাকে জায়গা করে দিল। কিন্তু জীবনের নির্মম সত্য বড়ই কঠিন। যাকে হৃদয়ের সবটুকু বিশ্বাস করেছিল, শেষ পর্যন্ত সেই সাফওয়ানই তাকে ঠকিয়েছে। একসময় সায়রা বুঝল, সব হাসি খুশি চেহারার মানুষই সত্যিকার সুখ আনে না। কারো চোখে লুকিয়ে থাকতে পারে সবচেয়ে বড় প্রতারণা। এই আঘাত সায়রার জীবন একটা দাগ কেটে দিল। তার মন আরও দৃঢ় হলো, আর কখনো সহজে কাউকে বিশ্বাস করবে না। নিজেকে প্রমাণ করার জন্য পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠল। অন্যদিকে সুমনার জীবন ধীরে ধীরে নতুন রং ছড়িয়ে পড়ল। তাদের গ্রামেরই এক ছেলে, রিয়ান, চোখাচোখি, লাজুক হাসি, স্কুল মাঠে হঠাৎ কথোপকথন, এভাবেই তাদের অচেনা এক ভালো লাগা জন্ম নিল। তাদের দুজনের একে অপরকে পছন্দ করত, কিন্তু কেউ মুখে স্বীকার করতো না। দিনের পর দিন সেই ভালো লাগা একসময় নীরবে ভালোবাসায় রূপ নিল। কিন্তু জীবনের গল্প সবসময় সহজ হয় না। রিয়ান ছিল পরিবারের অতি বাধ্য সন্তান। তার পরিবার কখনোই মানবে না সুমনার সাথে তার সম্পর্ক। চাপ, দ্বন্দ্ব আর বাস্তবতার মাঝে একসময় তাদের সম্পর্কের মাঝে ফাটল ধরে গেল। ভালোবাসা থাকলেও দূরত্ব তৈরি হলো। সুমনা অনেক রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবতো, আমি হাল ছাড়বো না, জীবনের শেষ পর্যায়ে দিয়ে লড়বো। আপাতত এসব চিন্তা এখন বাদ দিতে হবে, আমার স্বপ্ন পূরণ করতে হবে, আমার ফ্যামিলির স্বপ্ন। তবে এই কষ্টই তাকে নতুন করে শক্তি দিল। সায়রা যেমন নিজের জীবনে সংগ্রাম করছে, সুমনাও ঠিক তেমনভাবে নিজের পথে দৃঢ় পা ফেলল। এইভাবে জীবনের গল্পগুলো এগিয়ে চলে। সায়রার জীবনে যেমন ছিল ভালোবাসার স্বপ্ন, তেমন ছিল হারিয়ে ফেলার কষ্ট।
তবুও সে হাসে, কারণ তার হাসিটাই আশ্রয় সবার জন্য। এখানে সে সাফনের কথা মনে করে এখনও সে অপেক্ষা করে, তবে নিজের ভিতরে গড়ে তোলা এক দৃঢ় মেয়ে যে ভালোবাসা নিঃস্বার্থভাবে আর লড়ে নিজের হৃদয়ে দিয়ে।